এই তো কদিন আগে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যখন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোকে মাঠে নামিয়ে দেন, তখনই আসলে ইতিহাস রচনা হয়। মাস্তানতুয়ানো বনে যান আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ ফুটবলার। সেই ম্যাচে আর্জেন্টিনা জয় পায় চিলির বিপক্ষে 1-0 গোলে। প্রতিভাবান এই ইয়াং স্টারের দিকে আসলে ইউরোপিয়ান অনেকগুলো ক্লাবের নজর ছিল। সেই তালিকাতে আর্সেনাল, চেলসি, পিএসজি ছিল। তবে বাজিমাত করেছে রিয়াল মাদ্রিদ। তারা দলভুক্ত করে ফেলেছে আর্জেন্টাইন ওয়ান্ডার বয়কে, এবং সেটা 6 বছরের চুক্তিতে। অগাস্টের 14 তারিখ 2025 থেকে শুরু করে জুন 30, 2031 পর্যন্ত মাস্তানতুয়ানো এখন রিয়াল মাদ্রিদের ফুটবলার, এবং এই জন্য রিয়াল মাদ্রিদকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। 45 মিলিয়ন ইউরো, এটা হচ্ছে একেবারে রিলিজ ফি, সেটা দিতে হচ্ছে রিভার প্লেটকে, কারণ মাস্তানতুয়ানোর বড় হয়ে ওঠা রিভার প্লেটে। এই রিভার প্লেট ইউথ একাডেমিতে তিনি 2019 থেকে 2024 সাল পর্যন্ত ছিলেন। তারপরে তিনি মূল দলে খেলা শুরু করেন, এবং এই যে সিজনটা, এই সিজনে তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন। এই সিজনে তার পারফরমেন্স হচ্ছে 19 ম্যাচ খেলেছেন, এবং এই সময় তিনি 7টা গোল করেছেন, 4টা অ্যাসিস্ট করেছেন, এবং রিভার প্লেট ক্লাবের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোল স্কোরারও বনে গেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে রিভার প্লেট তারা আসলে ইয়াংস্টার তারা প্রডিউস করে। এর আগে আমরা দেখেছি যে আলভারেজ রিভার প্লেটে খেলেছেন, তারপরে তিনি ইউরোপে খেলতে চলে গেছেন। এরপর আমরা দেখেছি ক্লাউদিও এচিভেরি, তিনিও এই ক্লাবের প্লেয়ার ছিলেন, পরবর্তীতে ইউরোপে নাম লিখিয়েছেন, এবং একই সাথে এনজো ফার্নান্দেসও কিন্তু রিভার প্লেটের ফুটবলার ছিলেন। সো সেই ধারাবাহিকতায় এবার ইউরোপে আসছেন আরও একজন আর্জেন্টাইন ইয়াংস্টার, এবং যে ট্রান্সফার ফি, সেটা আসলে আর্জেন্টিনার ক্লাবের থেকে ট্রান্সফারের ক্ষেত্রে এটা একটা রেকর্ড। এবং প্রতি বছরে এই ইয়াংস্টার বেতন পাবেন 3.5 মিলিয়ন ইউরো, এবং তার জন্য যে রিলিজ ক্লজ সেটা হচ্ছে 1 বিলিয়ন ইউরো ঠিক করেছে রিয়াল মাদ্রিদ। এখন কথা হচ্ছে যে জাভি আলোনসো তিনি আসলে পুরনো যে রিয়াল মাদ্রিদ মডেল, যেটা আসলে গ্যালাকটিকো মডেল, সেই মডেল থেকে বেরিয়ে তারা এখন আসলে ইয়াং স্টারদের দিকে ফোকাসটা বেশি করছে। প্রতিভাবান তরুণ তুর্কি আসলে রিয়াল মাদ্রিদ খুঁজে খুঁজে বের করছে এবং দলভুক্ত আসলে করছে। এবং এই সিজনে লুকা মডরিচ তিনি আসলে ছেড়ে যাবেন রিয়াল মাদ্রিদ। সেই জায়গাটাতে মিডফিল্ডে একজনকে তো প্রয়োজন পড়বে আগামী দিনে। সেই কারণেই কিন্তু এই মাস্তানতুয়ানোর দিকে মনোযোগ দেয় রিয়াল মাদ্রিদ, এবং বেশ কিছুদিন ধরেই এই আলাপ আসলে চলছিল। সো দেখা যাক, ডেফিনেটলি এই ইয়াংস্টারের দিকে মনোযোগ থাকবে সবার। তবে ক্লাব ওয়ার্ল্ড কাপে তার আসলে খেলা হচ্ছে না। 18 বছর বয়স হওয়ার পর তিনি রিয়াল মাদ্রিদে তো জয়েন করছেন। সো সেই ক্ষেত্রে নেক্সট সিজনে তাকে দেখা যাবে রিয়াল মাদ্রিদের জার্সিতে, এবং এটা ডেফিনেটলি আর্জেন্টিনার জন্য একটা তো ডেফিনেটলি এটা কি বলবো, যে এটা একটা প্লাস পয়েন্ট, যে এরকম টপ ক্লাবে যদি তাদের একজন ফুটবলার খেলে, সামনে বিশ্বকাপ রয়েছে, বিশ্বকাপের বছর, তো এটা তো দারুণ ব্যাপার তৈরি হয়ে যাবে এই ইয়াংস্টার। এবং নিশ্চিতভাবেই মানে যেমন এখন লামিন ইয়ামালকে নিয়ে যেরকম আলোচনা হয়, লামিন ইয়ামালের যে পারফরমেন্স, সো দেখা যাক সেই পর্যায়ে এই ইয়াংস্টার পৌঁছতে পারে কিনা।